আসসালামু আলাইকুম। ছোট করে একটা ভিডিও বানানোর জন্য আপনাদের সামনে আসলাম। একটা জিনিস না বলে পারছি না। সেটা হলো পিনাকি ভট্টাচার্য। তার ভিডিও আমি আগে এত নিয়মিত দেখতাম না, যতটা নিয়মিত এখন এই গেল ৩-৪ মাস ধরে দেখি। ধরেন ২টা ভিডিও দেখতে পারি নাই বা ৩টা ভিডিও দেখতে পারি নাই। ১ সপ্তাহ পরে যায় ৩টা ভিডিও একসাথে দেখে নিচ্ছি। এইভাবে দেখি আমি গেল কয়েক মাস ধরে। আমি তার এত ফ্যান কখনো ছিলাম না যতটা ফ্যান এই মুহূর্তে। তো কেন দেখি এখন? ধরেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখন হিন্দুরা যখন ব্যাপক সুযোগ সুবিধা নিত, পিনাকি ভট্টাচার্য দেশ ছাড়ল। তারপরে ফ্রান্সে আসার পরে ধারাবাহিকভাবে এই পুরো আওয়ামী লীগের সময়টা সে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে, ভারতের বিরুদ্ধে কথা বলেছে, ভারতের পণ্য বয়কটের পক্ষে কাজ করেছে। এরপরে ক্ষমতা থেকে গেল, যাওয়ার পরে ইউনূস আসলো। ইউনূস আসার পরে কিন্তু আমাদের অনেক সুযোগ ছিল সরকারের সাথে মিলেমিশে, হ্যাঁ, পদে টদেও বসা যাইতো। বসে তারপরে আমরা ধান্দাবাজি করতে পারতাম। অনেক লোকজন সেই ধান্দাবাজিতে শুরু করেছেন, অনেক ছাত্র নেতারাও এই ধান্দাবাজি করেছেন। আজকে যারা এই যে মার খেলেন, এই ব্যক্তিরা কয়দিন আগে এনারা হাদি যখন মারা গেল তার পর বলেছিলাম যে বিপ্লবের যেটুক বাকি আছে হাদির লাশ কবরে যাওয়ার আগে সেটা করতে হবে। ওনারা তখন প্রথম আলো ডেইলি স্টারের অফিসে যায় সুশীল সাজলেন। এই যে জাবেরকে গুলি করা হয়েছে, তিনি ওই হাদির জানাজার সময় বক্তব্য দিয়েছেন, এটাকে কেন্দ্র করে যেন কোনো ধরনের মব সৃষ্টি করার না করা হয়, মব বানানোর চেষ্টা করেছেন এইটারে। ভাই, বাংলাদেশে এই ইন্ডিয়ার আপনার শাখা অফিস হলো গিয়া প্রথম আলো ডেইলি স্টার। এই প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে কাজ করা মানে মব সৃষ্টি করা না। ৩২ নম্বরে বসে বাকশাল তৈরি করা হয়েছে, ৩২ নম্বরে বসে পরিকল্পনা করা হয়েছে মানুষকে না খাইয়ে মারার। দুর্ভিক্ষে ২৭ লাখ মানুষকে হত্যা করা হয়েছে, ১৫,০০০ জাসদের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এই ৩২ নম্বরে বসে পরিকল্পনায়। সো এটা হচ্ছে একটা অভিশপ্ত বাড়ি। এই বাড়িটার জন্য অনেকেই দেখায়, মায়া মমতা দেখায়, তারপরে আপনার মব সৃষ্টিকারী বানানোর চেষ্টা করেছেন। তারা আজকে রাস্তায় নেমেছেন। ভাই, আপনি ১.৫ মাস পরে কি মনে করে রাস্তায় নামলেন? আমার তো মনে হয় যে এই এখন নতুন করে যে নেমে এসছেন, কোনো না কোনো জায়গা থেকে ফান্ড দেওয়া হয়েছে। নির্বাচনের ৩ দিন আগে আপনি কিসের বিচার চাইতে আসছেন এখন? ৭ দিন নাই এই সরকার ক্ষমতায়, তাদের কাছে আপনি বিচারের জন্য এখন এসে নামলেন। এটার পিছনে একটা উদ্দেশ্য আছে। আমি সরকারের কাছ থেকে, পুলিশের কাছ থেকে যেটা শুনেছি, আওয়ামী লীগের লোকজন তাদেরকে টাকা পয়সা দিয়েছে এখানে কিছু নেতাকে দিয়া, তারপর তাদেরকে বসাইছে এখানে গ্যাঞ্জাম করার জন্য। তো এখন আপনি কিসের বিচার? হঠাৎ করে আইসা বিচার চাচ্ছেন? হাদির বিচার এই দেশে হবে না, হাদির খুনিও হবে না। আমি জানি না, যদি নাকি সামনে নির্বাচনী সরকারের পরের সরকার কে আসে সেটার উপরে একটা ক্ষীণ আশা আছে। এই মুহূর্তে আর এটারে নিয়ে কোনো কথাবার্তা বলে লাভ নেই। তো তারা করেছেন, বিশাল আকারের সুশীল সাজার চেষ্টা করেছেন। প্রথম আলো ডেইলি স্টারের সামনে গিয়া সাদা পাঞ্জাবি পরে তারপরে ভাষণ দিয়েছেন। তো এগুলো তারা করেছেন। তারা হাড়ে হাড়ে টের পাবে প্রথম আলো ডেইলি স্টার কী জিনিস, উদীচী কী জিনিস, ছায়ানট কী জিনিস, প্রশিকা কী জিনিস। ওই উত্তরাতে একটা স্কুল আছে ডিপিএস, এই ডিপিএস এই টাইপের কিছু স্কুল, ইন্দিরা কালচারাল সেন্টার, এরকম কিছু জিনিস আছে উত্তরার। এই ডিপিএস দিল্লি আপনার পাবলিক স্কুল, এই স্কুলের ভেতরে যাদের সন্তানরা পড়ে, কোনো মুসলমান এই স্কুলে পড়তে দিয়েন না। এটা পুরো একটা রয়ের আড্ডাখানা। সেখানে ওইখানকার যেসব শিক্ষকরা আছে, এই শিক্ষকদের অনেকের বাড়িতে আপনার করা হয়, কি বলে, বৈঠক হয়। সেনাবাহিনীর লোকজন, ভারতীয় হাই কমিশনার, তারা গিয়ে তারপরে বৈঠক করেন। তো এগুলো হচ্ছে এখন এই টাইপের এই প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে রাখা যাবে না। এগুলোকে রেখে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আপনি টিকায় রাখবেন, এটা খুব কষ্টকর হবে। যেই কারণে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা ১.৫ বছর অপেক্ষা করেছি। প্রথম আলোর এই টিপু সুলতান, মতিয়ার, এই সন্তোষ শর্মা কালবেলার, তারপরে প্রথম আলোতে আরও আছে মহিউদ্দিন, তারপর ওই যে গিয়েছে, এখন এফপিতে গিয়েছে আপনার সাবিহা, এই যে আপনার শফিক, আপনার তত্ত্বাবধায়ক সরকারের যেই শফিক, এরা সব সিন্ডিকেট। এরা এই আপনার বানানোর, ইদানিং আবার বিবিসি বাংলা তাদের সাথে যুক্ত হয়েছে। এই সিন্ডিকেট মিলে
বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য আপনার আবার নতুন করে পায়তারা করছে। তো তাদেরকে আপনার বন্ধ করতে হবে, তো আপনি করেন নাই।